নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, একদম আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। এখন আমরা তো একেবারে 25-এর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, মানে আর কটা কি বলবো, আর কটা দিনের অপেক্ষা, তারপরে নতুন বছরকে আমরা নতুনভাবে ফিরে পাবো। হ্যাঁ, আমাদের তো অনেক কিছুই চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই থেকে গেছে, অপূরণ থেকে গেছে স্বপ্ন। আসুন না, সেগুলোকে আমরা একটা সুন্দর করে আবার আমার মনে হয় সেই পূরণের জায়গা আনতে পারবো। সেই চ্যালেঞ্জ বা সেই আস্থা, সেই ভরসা বিশ্বাসটুকু রেখে আমরা আজকের এই অনুষ্ঠান আমরা চলবো অবশ্যই। এখন যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন তিনি কিন্তু দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 20 বছর ধরে তিনি কিন্তু জ্যোতিষ নিয়ে তার পথ চলা, তন্ত্র নিয়ে তার পথ চলা। তার সম্বন্ধে আমি তার সম্বন্ধে বলি, যদিও বলার হয়তো শেষ নেই, আপনারা অনেকটাই অবগত এই বিষয়ে। বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তার সঙ্গে তন্ত্র বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই এবং স্বর্ণপদকে তো অবশ্যই ভূষিত। আমরা তো আলোচনা তো রাখবই, এবং 2026 আমাদের কেমন যাবে সব কিছুই আমরা জানবো। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবে, তাহলেই কিন্তু হুবহু জেনে যাচ্ছেন আগামী বছর বা প্রত্যেকটা বছর আমাদের কেমন যাবে, এবং আগে থেকে কিভাবে তার পূর্বাভাস পাবো বা আগে থেকে কিভাবে বুঝতে পারবো। এই সমস্যা আমাদের জীবনকে নানান সমস্যা জর্জরিত করতে পারে, তার আগে থেকে আমাদের সেই জায়গাটা কিভাবে আমরা জেনে যাব সেটাই মনে হয় দাদা আপনাদের জানাবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, মেরি ক্রিসমাস টু অল মাই ফ্রেন্ডস। আজকে যিশুর জন্মদিনে আমরা সবাই মিলে সেই পরম পিতার চরণে এই কামনা করি যে আগামী বছর যেন আমাদের জন্য সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনে। সকলে ভালো আছেন আশা করি। তো আজকে প্রোগ্রাম শুরু যে করব 2026 একদম দোরগোড়ায়। তো 2026 রাশি অনুযায়ী আপনাদের কেমন যাবে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জ্যোতিষীবিদ এই নিয়ে বলছে। তো আজকে আমি সেই আলোচনাতেই যাব। একদম দাদা, আমি আরেকটু আপনার সম্বন্ধে আমার বলাটাও উচিত এবং আমি নিশ্চয়ই বলবো। তখন বড়দিন, আজকের এই উৎসবে আমরা যেমন মেতে উঠেছি, তেমনই কিন্তু আমাদের এই আনন্দটুকু যেন সারা জীবন থাকে, যতদিন আমরা বেঁচে থাকবো। তখন বড়দিনের শুভেচ্ছা সকলকে আমাদের তরফ থেকে, এবং তার সঙ্গে দাদাকেও আমাদের শুভেচ্ছা, ক্রিসমাসের শুভেচ্ছা, এবং যীশু খ্রিস্টের এই যে জন্ম উৎসব, তার আশা প্রাদুর্ভাব, তার পৃথিবীতে পরম পিতা, তাকে আমাদের গভীর শ্রদ্ধার্ঘ, এবং পুজো পার্বণের মধ্য দিয়ে যেভাবে চলছে সেগুলো আমরা সেই আনন্দে মেতে যেমন উঠেছি, কিন্তু আনন্দটা যেন আমাদের স্থায়ী থাকে এটাই বলবো। একজন বন্ধু রয়েছেন, তার আগে আমি একটু দাদার সম্বন্ধে বলছি। ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য রাষ্ট্রীয় জ্যোতিষ ভূষণ গৌরব সম্মান ভূষিত, এবং জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ বিক্রমাদিত্য এবং শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। সবচেয়ে বড় কথা, আপনারা সেটাই ক্লিপিংসগুলো দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, আমরা সেটাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়াও তিনি কিন্তু রাজস্থানের মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা যেটা হলো ইউএসএ থেকে আন্তর্জাতিক স্তরের ডক্টর ডিগ্রি কমপ্লিট করে তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। দেখুন, আপনাদেরকে সেইভাবেই তিনি প্রপার অ্যাডভাইসগুলো দেন, জ্যোতিষ পরামর্শ, তন্ত্রত্ব, গ্রহ সমস্যা সব কিছু তিনি কিন্তু বিশদে আপনাদেরকে বলে দেওয়ার সেই ক্ষমতা রাখেন। এবং আরেকটু আমার বলতে হয়, যিনি কিন্তু মহর্ষি বাল্মীকি পুরস্কার পেয়েছেন, এবং জাতীয় স্তরেও তিনি কিন্তু 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন। সেই ব্যক্তিত্বকেই কিন্তু আমরা সঙ্গে পাই। এবং আরেকটু আমার জানাতে হয়, যিনি কিন্তু বঙ্গরত্ন, রিসেন্ট একেবারে বঙ্গরত্ন পুরস্কার 2025-এও তিনি ভূষিত হয়েছেন। আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অফ দ্য ইয়ার হিসাবে তিনি মানুষের কাছে পৌঁছে গেছেন। অবশ্যই সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি। আপনারা তার ক্লিপিংসগুলো দেখছেন, যে আমরা টিভি স্ক্রিনে সেটাই তুলে ধরছি। অবশ্যই আমরা একটু অবশ্য বন্ধুর ফোনটা নিয়ে আমরা আলোচনায় ফিরব। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলছি। কোথা থেকে বলছেন দাদা? বলছি। আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? জানবো। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 17/4/1981। 17?
17/4/1981। আচ্ছা 17/4/81। টাইমিংটা বলুন। 6:25 সকাল। 6:25 সকাল। জন্মস্থানটা বলুন। বহরমপুর। বহরমপুর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আজকে কি বিষয় জানবেন? ওখানে 25 সালটাতে খুব খারাপ গেল। আমার কন্যা রাশি মেষ লগ্ন। ঠিক আছে, আপনি শুনুন, দাদা বলে দিচ্ছেন। আচ্ছা। আচ্ছা, মেষ লগ্নের অধিপতি আপনার মেষ লগ্ন কন্যা রাশি, ঠিক আছে। তো এখন মানে মেন প্রবলেম হচ্ছে আপনার কন্যা রাশিতে চন্দ্রটা শনি দ্বারা পীড়িত হয়ে আছে, হ্যাঁ, এবং মঙ্গলটা আপনার সক্ষেত্রী। আমি আপনাকে পার্সোনালি একটা জিনিস বলি যে রাগটাকে একটু সংবরণ করতে হবে। যেটা মেন প্রবলেম হয়ে আছে আপনার চতুর্থে রাহু, এইটা প্রবলেমেটিক জায়গা। আচ্ছা, আপনি কি কোনো জ্যোতিষ দেখিয়েছেন? হ্যাঁ, আগে কিছু দেখিয়েছি, 2-1 দিন হ্যাঁ, দেখিয়েছি। যাই হোক, প্রবলেম হয়েছে রবি শুক্র মঙ্গলের যে সংযুক্তি হয়ে আছে এই জায়গায় শুক্রটা ভালো নয়। কেন ভালো নয়? শুক্র দ্বারা রবিটা পীড়িত হচ্ছে এবং অ্যাজ ইউজুয়াল আপনার মঙ্গল পীড়িত হচ্ছে, হ্যাঁ। এবং শুক্র যেহেতু পার্থিব ভোগ সুখের গ্রহ এবং তিনি মঙ্গলের ঘরে বসে আছেন, তাহলে এক্ষেত্রে মঙ্গল মানে অ্যাকচুয়ালি আপনার এই ছকটায় না এমন একটা অদ্ভুত কম্বিনেশন হয়েছে যে একে অপরের দ্বারা গ্রহগুলো ডিস্টার্বড হয়ে আছে। মানে কিছু শ্রেণীর গ্রহ যেগুলো দেখবেন, যেমন শুক্রের সঙ্গে রবির খুব একটা বনিমানা হয় না, তাহলে আপনার রবি শুক্রযুক্ত, আবার মঙ্গলের সঙ্গেও শুক্রের খুব একটা বনিমানা হয় না, আবার মঙ্গলের ঘরে আপনার শুক্র। এই অর্থে সবকটা গ্রহই কিন্তু আপনার এখানে পীড়িত হয়ে বসে আছে। 2026 আপনার তুলনামূলকভাবে অনেক ভালো যাবে। 2026 আপনার তুলনামূলকভাবে অনেক ভালো যাবে। বারবার বলছি আমি, আমার এই যে প্রোগ্রামে এর আগেও বলেছি, এখনও বলছি, আপনারা সূর্যার্ঘ্য দান বা রবিকে জল মানে সূর্যকে জল দানটা করতে থাকবেন সারা বছর ধরে। আর অন ক্যামেরা আমি বলছি, যদি সম্ভব হয় বিষ্ণু সহস্রনাম স্তোত্র, হ্যাঁ, বিষ্ণু সহস্রনাম স্তোত্র, এটা কিন্তু ইয়ারটার জন্য একটা মানে খুব বড় রকমের কি বল পাথেয় হতে পারে, ঠিক আছে। বিষ্ণু সহস্রনাম স্তোত্র সকলেই যারা পারবেন পাঠ করবেন, অনেক বড় স্তোত্র, বাট চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একদিন পাঠ করার। ওকে, একদম ধন্যবাদ। আরও বিশদভাবে জানতে হলে অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তার চেম্বারে আসুন এবং অনলাইনের মাধ্যমে আপনারা কথা বলুন। আমি তবু একটু বলে দিচ্ছি তার চেম্বার নিজস্ব যে আশ্রম, যেটা ধামসে, আপনার সেই আশ্রমটাও কিন্তু আমরা টিভি স্ক্রিনে আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা সেটা দেখলেন। সেখানেই তিনি কিন্তু আশ্রমে পুজো করছেন, হোমযজ্ঞ করছেন। ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, সেটা হলো নিজস্ব, তার নিজস্ব আশ্রম। এছাড়া বুধবারে দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং কোলাঘাটেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এইগুলো আপনারা একটু যোগাযোগ করবেন, যোগাযোগ করে চলে আসবেন, তখন বুকিং করে আসতেই হবে আপনাদের। আর যারা আসতে পারছেন না দূর দূর প্রান্তের থেকে, তাদের ক্ষেত্রে তো অনলাইনের ব্যবস্থা রেখেছেন, অনলাইনে প্রেডিকশনটাও আপনারা পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। আমি ঝাড়গ্রাম জেলার রামপুর থেকে সৌমিক মুখার্জি বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, বলছিলাম ম্যাডাম, আমার নিজের সম্পর্কে জানতে চাই। তো আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004। আমি সবার সঙ্গে প্রথম টিভিতে লাইভ ফোন অনুষ্ঠানটিতে কথা বললাম। আপনি আগে কি ফোন করেছিলেন? সম্পর্কে আমি জানতে চাচ্ছি, চাকরি বাকরির সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আগে কি দাদার সাথে কথা বলেছেন? না না না, আগে কোনোদিন বলিনি, এই আজকেই প্রথম। আচ্ছা আচ্ছা, 23/8/2004, মানে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ম্যাডামও কনফিউজ আমার সঙ্গে যিনি দিদি আছে, কারণ আপনার টোনে এই আগের দিনই মানে একইভাবে আরেকজন ফোন করেছিল। তো যাই হোক, আপনার ডেট অফ বার্থ আর টাইমটা বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে স্যার 23/8/2004। 2004। টাইমিংটা বলুন। টাইমিংটা হচ্ছে ম্যাডাম রাত্রি 2:30। রাত্রি 2:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মেদিনীপুর। ঠিক আছে, কি জানবেন বলুন, কি জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে চাচ্ছি। এখন পড়াশোনাতে মন বসছে না, তো ঠিক আছে। আমার চাকরি বাকরির ইন্টারভিউ ঠিক আছে, শুনুন দাদা বলে দিচ্ছেন। সামনে রেজাল্ট বেরোবে, তো রেজাল্ট বেরোনোর পর আমি কি আমার জীবনে প্ল্যান করতে পারবো? আমার ঠিক আছে। এই সময় রোগ জ্বালার কি কোনো কিছু হবে? আমি কি আমার জীবন আনন্দে কাটাতে পারবো? ঠিক আছে। 25শে ডিসেম্বরের পর থেকে, তো এই সম্পর্কে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, একটু থামুন ম্যাডাম, একটু থামুন। হ্যাঁ, আমি বলি জিজ্ঞাসা আপনার আপনার প্রথম কথা বলি,
এই যে বছরটা আসতে চলেছে আপনার জন্য পজিটিভিটি দেবে, ঠিক আছে? কিন্তু শুধু এইভাবে যেমন আপনার কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে, যেমন চন্দ্রকেতু সংযুক্তি হয়েছে, এটা খারাপ, ঠিক আছে? আপনার লগ্নটা এই যে আপনি অ্যাকচুয়ালি ব্যাপারে হচ্ছে কি বলুন তো, আপনি খুব না কিউরিয়াস ইন দ্যাট সেন্স, মানে আপনার কোনো কিছুতেই আপনি দেখবেন যে আপনি খুব সন্তুষ্ট হবেন না, পৃথিবীতে কোনো কিছু জিনিস আপনাকে সন্তুষ্ট করতে পারবে না, মানে আরো চাই এইটা আপনার মানে কি বলবো, এটা আপনার জন্মগত আর কি। রাইট স্যার, আমি এখানে একজন লোকাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম, তো উনি বলেছিলেন কালসর্প দোষ আর তুলা রাশি উনি বিচার করেছিলেন। তো স্যার এটা কি সত্যি কালসর্প দোষ কি আছে? দেখুন, অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে কালসর্প দোষ আপনার জন্মছকে বর্তমান অবশ্যই আছে, ঠিক আছে? কিন্তু সেন্স আমি আবারও একটা বারবার যে জিনিসটা বলি, দোষ গুণের উপরে ঊর্ধ্বে গিয়ে যেগুলো গ্রহ দেখুন অ্যাকচুয়াল ফলটা দেয় গ্রহ, হ্যাঁ, যেগুলো গ্রহ প্রতিকার সেগুলো যদি প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে করিয়ে নেন, দেখবেন, বারবার বলি অ্যাস্ট্রোলজি ইজ প্রবাবিলিটি, দেন ইউ উইল গেট সাম। না সেটা আমি বলছি, সেটা ইটস আপ টু ইউ ম্যাডাম, হ্যাঁ, এটা আপনার ওপর। এইভাবে অন ক্যামেরা, এটা তো লাইভ প্রোগ্রাম, অন ক্যামেরা আমি তো বলতে পারি না আপনি আমার কাছে কাটাবেন বা অন্য কারোর কাছে কাটাবেন, এটা আপনার ওপর। পরে যোগাযোগ যদি মনে করেন করে নেবেন। আমি বলি আগামী বছর আপনার জন্য মানে অনেক পজিটিভ হবে। পজিটিভ রয়েছে, কিন্তু একটু যোগাযোগ করতে হবে, তখন সবকিছু যখন মিলে গেল তাহলে আমার মনে হয় আপনারা সরাসরি যে আমাদের ফোন নাম্বার যাচ্ছে বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। নতুন বছর নতুনভাবে যেন আমাদের চাওয়া পাওয়া সেটা যেন আমাদের সফলতার পরিপূর্ণ হয়। নমস্কার, কে আছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি, আমার ছেলে নিয়ে জানতে। আচ্ছা, বলুন আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম হচ্ছে শুভজিৎ শাস্ত্রী। শুভজিৎ, বলুন শুভজিতের জন্ম তারিখ। 26 জুন 2001। 26 জুন 2001। টাইমিংটা? দুপুর 2:35। জন্মস্থান? আসানসোল, তাই তো? ভালো লাগছে অনুষ্ঠান, নিয়মিত দেখা হয় আচ্ছা, কি জানবেন ম্যাডাম? কি বিষয় জানবেন? ছেলের চাকরিটা যে হবে কিনা, মানে বিটেক পাস করে আছে তো, সেই যে বিটেক পাস করে বসে আছে। ব্যাপার হচ্ছে বিটেক পাস করে যে বসে আছে এই ছেলেটা, না, এই ছেলেটার আমি আবারও বললাম একটা বুধের প্রতিকার করিয়ে দিন। ওকে, এই ছেলেটার একটা বুধের প্রতিকার করিয়ে দিন, না হলে কিন্তু এর চাকরির, যেহেতু বিটেক পাস করেছে এবং টেকনিক্যাল লাইনে পাস করেছে, টেকনিক্যাল লাইনের অধিপতি গ্রহ বুধ এর একটু পীড়িত অবস্থায় বসে আছে। ওকে, তো এবং সেই বুধ হচ্ছে এর ভাগ্যপতি। ওকে, তো ভাগ্যে মানুষের সমস্ত কিছু সুখ ভোগ সবকিছু ভাগ্যে হয়, এবং পাওনাটাও নির্ভর করে ভাগ্যের ওপর। ওকে, তো ইন দ্যাট সেন্স আপনি আপনার ছেলের বুধের প্রতিকার করিয়ে দেবেন, বারবার বলছি, এবং ওকে বলুন যে বাড়ি থেকে বাইরে কোথাও চেষ্টা করতে, ওর জীবন কিন্তু সুন্দরভাবে ও গুছিয়ে নিতে পারবে। বাড়ি থেকে বাইরে যত দূরে, মানে আউট অফ স্টেট ওকে চেষ্টা করতে বলুন, হি উইল গেট এ গুড জব। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে যেটা বললেন দাদা বললেন সেটাকে মেনটেন করুন, তাহলে নিশ্চয়ই ভালো হবে। বিটেক পড়াশোনা করে, এতটা পড়াশোনা করে বসে থাকাটা আমার মনে হয় বুদ্ধিমত্তার কাজ নয়। তার জন্য যেটা প্রতিকার করতে বলেন, বুধের প্রতিকার, বুধটাকে কি পাওয়ার আপ করা, বুস্ট আপ করতে হবে, সেটাই কিন্তু বলে দিলাম। তার জন্য ফোনের মাধ্যমে আপনাদের যোগাযোগ করে বুকিং করে আসতে হবে। আরেকবার আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9143074028। আপনারা ফোন করতে থাকুন, বুকিং অন রয়েছে, বুকিং করতে থাকুন প্লিজ। আপনাদের এটাই বারবার বলা যে চুপ করে বসে থাকবে না, সমস্যা আসবে জীবনে, কিন্তু সমাধানের পথও রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আপনাকেও খুব ভালো থাকবেন। হ্যাঁ, দাদার প্রোগ্রাম যখনই সময় পাই আমি দেখি, খুব ভালো লাগে। আমি শ্রমিক বলতে বলছি না, মানে কসবা থেকে। কসবাতে কার বিষয় জানবেন এখন? নিজের ব্যাপারেই জানবো। বলুন আপনার। হচ্ছে 1 ফেব্রুয়ারি 1978, রাত্রি হলো 10টার সময়। 1978 রাত্রি 10টা, হাওড়া। আচ্ছা, উৎপাত ছিল। দাদার অনুষ্ঠান তো দেখি খুবই ভালো লাগে, যখন সময় পাই, কাজ করি আর কি কর্ম, তো যখনই সময় পাই দাদার অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে। আজকে কি বিষয় জানবেন সমীর বাবু, বলুন।
হ্যাঁ, একটু প্রশ্ন ছিল দাদা, কোন জায়গাটা কি আমার একটু ভালো দেখছেন? মানে বিষয়টা হচ্ছে আর কি, আমি প্রায় 19-20 বছর একটা কর্মরত ছিলাম। এতগুলো বছর করার পরে 6-7 মাস হয়েছে ওটা নতুন জায়গায় ঢুকেছি, কিন্তু এই জায়গাটা করে আমার ভালো লাগছে না অ্যাকচুয়ালি। একটা স্টার্ট আপ মতন একটা ফার্মে ঢুকেছি, তো রিলেশনশিপ ম্যানেজার কাজ করছি। তো ওভারঅল এটার সময় মানে চেঞ্জেস এর আবার কবে দেখছেন? মানে যেটা একটু গোল্ডেন টাইম বা গোল্ডেন স্প্যানটা বলে কখন দেখছেন? আর শারীরিক দিক থেকেও একটু সমস্যার ভিতরে খুব বেশি পেটের প্রবলেম হচ্ছে, আলসার রিলেটেড প্রবলেমে ভুগছি, গ্যাস্ট্রিক আলসারে। সেগুলো ডাক্তারবাবুর একটু স্ট্রেস আর নিউরোলজিক্যাল ডিস্টার্বেন্সের জন্য খুব বেশি হচ্ছে, সেটা বলছেন না। তো সেই সব ওষুধও খাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে না, আমি দাদা আছি প্লাস এই কর্মটা একটা বড় ব্রেক কি পাবো সেটাই একটু জানতে চাই। আমি আপনাকে 3টে জিনিস বলি। প্রথম কথা, ওটা আমার একটু ভালো দেখছেন স্যার? আমি বলছি আপনাকে, আপনার নামটা কি বললেন? সমীর ভঞ্জ? শ্রমিক মুখার্জি। সমীর মুখার্জি। আচ্ছা, তো আমি দুটো জিনিস বলি। ব্যাপার হচ্ছে আপনি যে এই যে মানে চেঞ্জটা করেছেন, এটা কোন মাসে করেছেন? কি বলছেন স্যার? এই যে চেঞ্জেসটা করেছেন না আপনার কর্মে, কোন মাসে করেছেন? এটা করেছি তো, ঢুকেছি জুলাইতে। মানে যেখানে ছিলাম সেখানেও সেরকম স্যালারি পাচ্ছিল না, প্রায় 18-19 বছর ছিলাম। আর যিনি ম্যাডাম ছিলেন, হেড ছিলেন, উনিও সম্পর্ক খুব একটা ভালো রাখেননি, খুবই প্রবলেম করছিলেন শেষের দিকটা। তো 24-এও আমি ছেড়েছিলাম, বাট ছেড়ে আবার 5-7 দিনের ভেতরে আবার ওখানে ফিরে গেছিলাম। কিন্তু এই একটা বছর উনি খুব বেশি হেডেক বা প্রবলেম আমাকে করলেন আর কি। মানে খুবই প্রবলেম হয়ে যাচ্ছিল ওখানটাতে। আমি আপনাকে আপনি কি মঙ্গলের প্রতিকার কোনো কিছু করেছেন? হ্যাঁ, আপনি কি মঙ্গলের প্রতিকার কোনো কিছু করেছেন? হ্যাঁ, মঙ্গলে স্যার একটা রেড করার মোটামুটি পড়ে আছে। আচ্ছা, রেড করার মোটামুটি পড়ে রাখলে হবে না। আমি আপনাকে বলি যেগুলো আপনাকে করতে হবে, হ্যাঁ, এসেন্সিয়ালি। ওকে, সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ আপনি শুরু করুন। হনুমান চালিসা পাঠ করুন, প্রত্যহ পাঠ করুন, ঠিক আছে? সারা দিনে যখন হোক পাঠ করুন, একটু শুদ্ধ বসনে পাঠ করা শুরু করুন, ঠিক আছে? আচ্ছা, দেখুন, মানে আমি আপনাকে কথা দিচ্ছি যে উইদিন 3 মাসের মধ্যে আপনি চেঞ্জেস বুঝতে পারবেন। রোজ রেড কোরাল মাস্ট আপনার জন্য, রেড কোরাল মাস্ট। কিন্তু যেহেতু শরীর কারক, বগলামুখী একটা কবচ আপনার জন্য দরকার, প্রয়োজন আছে, ঠিক আছে? এবং তার সঙ্গে অনেকেই আর কি এই লঙ্গটা দেখে আর কি মানে রেড কোরালটা অনেক সময় খুলিয়েও রেখেছে, এগুলো তখন করে বলে পড়লে নাকি ক্ষতি হবে, এইসব গুলো বলেছেন। দেখুন, আমি এখন দেখুন, আমি বলি জ্যোতিষটা এখন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে আস্তে আস্তে যে আপনার রবির দশা আপনাকে রবি পড়াবে, আপনার মঙ্গলের দশা আপনাকে মঙ্গল পড়াবে, সে ভালো হোক আর খারাপ হোক। হ্যাঁ, তো জ্যোতিষের কিছু সত্তা ভালো আছে, কিছু সত্তা অস্থির কারক আছে। তো ব্যাপার হচ্ছে আমি আপনাকে বলি, আপনি পরবর্তী সময়ে এইভাবে, মানে আমাদের সময় খুব অল্প থাকে, তো এইভাবে সমস্ত কিছু ডিটেলস বলা সম্ভব না। আপনি একটু কাইন্ডলি কন্ট্যাক্ট করে নেবেন, আমি বলে দেবো, চিন্তা নেই। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বারের মাধ্যমে আপনি ফোন করবেন, আমি বলে দেবো আপনাকে, আমরা সুসময় বলে দেবো। তার সঙ্গে কনসাল্ট করুন। এইগুলো একেবারে ছেলে খেলা ব্যাপার না। আমি আবারও বলছি, অন ক্যামেরা বলছি, আপনি হনুমান চালিসাটা শুরু করুন, যে কোনো শনিবার বা মঙ্গলবার স্টার্ট করুন। 15 দিনের মধ্যে আপনি ফলাফল বুঝতে পারবেন। না দাদা, যেটা আমাদের আজকের আলোচনা যে 26 আমাদের কেমন যাবে, সেই জিজ্ঞাসাটা আমাদের থেকেই যে একটা কৌতূহল থাকে। এই যে হ্যাঁ, আর যে বন্ধু রয়েছেন, আমি ফোনটা একটু নিয়ে নিচ্ছি। যাই হোক, আমি বারবার এই কোশ্চেন আসছে। হ্যাঁ, একটা মিনিট, আমি 26 আমাদের কেমন যাবে এই কোশ্চেনটা বারবার আসছে। তো আমি ভগবানের কাছে এটা প্রার্থনা করি যে 26 যেন আমাদের সবাইকার ভালো যায়, ঠিক আছে? কারণ 26 কেমন যাবে বলতে গেলেই কোনো একটা বন্ধুর ফোন ঢুকছে, এবং সেটা আজকেও হয়তো শেষ পর্যন্ত বলা হয়ে উঠবে না। আমি লাস্ট 2 মাস ধরে চেষ্টা করছি যে 26 কেমন যাবে সেটা বলার, ওই মেষ আর বৃষে গিয়েই থেমে যাই। তো যাই হোক, আমি ভগবানের কাছে এইটা প্রার্থনা করব, আমার যে মা ঝন্টি আছে, মা দক্ষিণা কালী আছে, আমার যে মন্দির ধামসিয়ায়, আমি মায়ের চরণে প্রার্থনা করব সকল জগৎবাসীর জন্য, যাতে আপনাদের 26 খুব ভালো কাটে। একদম, অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনাও করবো, ডিটেলসে যাবো। একজন বন্ধু রয়েছেন সেই ফাঁকে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, কোথা থেকে? খড়গপুর থেকে। কার বিষয়ে জানবেন? নিজের বিষয়। তাহলে বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ইন্দুভূষণ রাউত। বলুন জন্ম তারিখ, সময়টা। 10 জানুয়ারি 1968। 1968, 68। টাইমিংটা বলুন।
ভোর 5:55। ভোর 5:55। জন্মস্থান? খড়গপুরে। আচ্ছা কি বিষয় জানবেন? আচ্ছা কি বিষয় জানবেন? আমি একটা প্ল্যান নিচ্ছি একটা দোকান করার, এই বিষয়ে আচ্ছা আচ্ছা। আপনি কি প্ল্যান করছেন মানে কি খুব রিসেন্ট ওর একটু সময় নিয়ে করবেন? শুনতে পারেন কোশ্চেনটা? বলছি রিসেন্ট করবেন না একটু সময় নিয়ে করবেন, কি চাইছেন? আচ্ছা যদি আমি একটু শুরু করতে চাইছিলাম আর কি, 2-1 মাসের মধ্যে। যদি শীঘ্রই শুরু করতে চান, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে রবির বছর যেহেতু আসছে আগামী বছর, আপনি শুরু করতে পারেন। রবি আপনার খুব ভালো জায়গায় আছে এবং আপনার ভাগ্যবতী রবি কি বলে বৃহস্পতির ঘরে খুব ভালো স্থানে আছে, ঠিক আছে, এবং বৃহস্পতি এবং রবিটা পরস্পর স্থান বিনিময় করেছে। এক্ষেত্রে আপনার জন্য যেটা করতে হবে, শুক্রের একটা প্রতিকার আপনাকে করতে হবে আর চন্দ্রের একটা প্রতিকার আপনাকে করতে হবে, করে আপনি আপনার এইটা যে বিজনেস শুরু করুন, বিজনেসে খুব ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, আগামী বছর বিজনেস শুরু করুন, খুব ভালো ফলাফল পাবেন, চিন্তা নেই। আর কথা বলতে হবে বুকিং নাম্বারটা আপনার টিভি স্ক্রিনে দেখছেন, আরেকবার আমি বলে দিচ্ছি 9836019619 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করতে থাকুন এবং যাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু বিশ্লেষণের ব্যাপার থাকে, এত অল্প সময়ের মধ্যে জাস্ট দাদা কিন্তু আপনাদের একটা গাইডলাইন্স দিয়ে দিলেন, কিন্তু সেটা কি হবে, কি হলে ভালো হয়, এই ব্যাপারগুলো ডিটেলসে যেতে হলে অবশ্যই তার চেম্বারে আসতে হবে। এছাড়া অনলাইনের মাধ্যমে আপনারা কথা বলতে পারেন। এই যে দাদা আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, জ্যোতিষ এবং তন্ত্রর মেলবন্ধনে আপনার জীবন একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং দারুণ জায়গায় আপনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা একটু শুনবো যে ধামসিয়া ঝন্টি শীতলা কালী এই আশ্রমে কি ধরনের মানে তন্ত্রোত্তর গ্রহ সংস্কার, একটু যদি ডিটেলসটা বলেন। দেখুন, আমার মায়ের যে মন্দির আছে ধামসিয়া, মানে হাওড়া জেলার ধামসিয়া, ওটা পাঁচলা অঞ্চলের অন্তর্গত। তো ধামসিয়ায় মায়ের আমার মন্দির আছে। তো আমি মনে করি আমার তারাপীঠ, আমার কালীঘাট, আমার দক্ষিণেশ্বর, আমার আদ্যাপীঠ সবই আমার ওই মায়ের চরণ। তো ওই মন্দিরে আমি চেষ্টা করি যে গ্রহদোষ কাটানোর জন্য যা যা পুঁথিগত যে সমস্ত বিধান আছে, পুঁথিগত বিধান বারবার বলছি, হ্যাঁ, নিজের মন গড়া বিধানে আমি বিশ্বাস করি না। পুঁথিগত যে সমস্ত বিধান আছে সেই বিধান ধরে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে মানুষের উপকার করার আমি চেষ্টা করি। কিন্তু এই যে আমার মন্দির, আমি আবারও বলি, বারবার বলি যে আমি কি করি না করি আপনাকে আমার সঙ্গে যুক্ত হতে হবে। আপনি আমার সঙ্গে যুক্ত কীভাবে হবে, আপনি বুঝবেন কী করে যে এই লোকটা সঠিক কি বেঠিক। তার জন্য আমার যে কি বলে ফেসবুক চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, তাতে দেখবেন আমার সমস্ত ক্রিয়ার মানে লাইভ থাকে, সমস্ত ক্রিয়ার যেগুলো আমি করি, যেগুলো ভক্তবৃন্দের জন্য করি, যেগুলো প্রতি অমাবস্যায় হয়, সেগুলো সমস্ত কিছু লাইভ হয়, সেগুলোর ক্লিপিংস থাকে, কিভাবে কি পুজো পাঠ কী হয় সেগুলো সমস্ত কিছু থাকে। আর প্রত্যহ আমার যে ওই অভিজিৎ ঘোষাল বলে, ডক্টর অভিজিৎ ঘোষাল বলে যে পেজ আছে বা আমার যে ফেসবুক মানে প্রোফাইল আছে, আপনারা একটু অভিজিৎ ঘোষাল সার্চ করবেন, ABHIJITGHOSAL, অভিজিৎ ঘোষাল বলে সার্চ করবেন, তাতে আমি আমার পেজ বা প্রোফাইল পাবেন। সেই ক্ষেত্রে আপনারা প্রত্যহ যেটা পাবেন সেটা নিত্যদিন আমি রাশিফল প্রকাশ করি, প্রত্যহ আমি রাশিফল প্রকাশ করি। তো এই রাশিফলের দ্বারা আপনারা আপনাদের জীবনের যে আজকে আপনার ভালো যাবে কি মন্দ যাবে সেটা আপনারা বুঝতে পারবেন এবং আপনারা সেইভাবে আপনাদের কাগজে এগোলে আমার মনে হয় আপনাদের জীবনটা একটু পজিটিভিটি আসবে। কেউ একজন আছে? তবে আমাদের এটাই শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি বিয়ে বলছি, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান খুব তাড়াতাড়ি। বরুণ পা 28/4/94। 28? হ্যাঁ, 28/4/94, 94। টাইমিংটা বলুন। রাত 9:30। রাত্রি 9:30। জন্মস্থান? বিরাটিতে। বিরাটি। আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে? ওর দাম্পত্য বিয়ে, আচ্ছা, দাম্পত্য জীবন সম্বন্ধে জানতে চাই। বিয়ে করেছে। আচ্ছা, বিয়ে করেছে, সেই বিষয়ে কেমন যাবে বৈবাহিক জীবন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার ছেলের বৈবাহিক জীবন মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে।
কিন্তু দুর্ভাগ্যবশত অন ক্যামেরাই বলছি, হয়তো বলা উচিত নয়, কিন্তু আপনার সঙ্গে খুব একটা বনিমনা হবে না, ঠিক আছে? বনিবেনা হবে না? না না না, আপনার সঙ্গে বনিমনা হবে না, আপনার সঙ্গে মানসিক একটা দূরত্ব থাকবে, যদিও অন ক্যামেরা বলা এটা উচিত নয়, হ্যাঁ, তবুও এগুলো বলে দিই। আরো ডিটেলস জানতে হলে অবশ্যই দিদি ভাই ফোন নাম্বারটা রয়েছে, বুকিং নাম্বার বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028, এই দুটো নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করতে থাকুন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।